আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ধারাবাহিক লেকচারের ৭ম লেকচার এটি। আজকে আমরা অনুশীলনী ৯.১ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আমাদের ১২ নম্বর প্রশ্ন। বলছে প্রমাণ করো cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 equal to sec square a. লেফট হ্যান্ড সাইড প্রশ্নটা আমরা তুলে নেব। cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1. এখন আমরা লসাগু করব। লসাগু আসে আমাদের cosec a minus 1 into cosec a plus 1. এখন cosec a minus 1 cosec a minus 1 চলে যাবে, অর্থাৎ থাকবে cosec a into cosec a plus 1. cosec a into cosec a plus 1. এরপরে আমাদের মাঝে আছে প্লাস চিহ্ন, তাই আমরা প্লাস চিহ্ন দিলাম। তারপর cosec a plus 1 cosec a plus 1 চলে গেলে থাকবে cosec a into cosec a minus 1. cosec a into cosec a minus 1. এটা আমাদের থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা গুণ করে দেব cosec a into cosec a into cosec a, অর্থাৎ cosec স্কয়ার a, এবং পরবর্তীটা হবে পদ cosec a into 1, অর্থাৎ cosec a। তারপরে মাঝে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন। এখানে cosec a into cosec a, অর্থাৎ cosec স্কয়ার a cosec স্কয়ার a। এখানে প্লাস মাইনাসে মাইনাস cosec a। নিচে আছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ cosec a কে আমরা ধরে নেব a, 1 কে ধরে নেব আমরা b। তাহলে এখানে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, অর্থাৎ আমরা লিখতে পারবো cosec স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা cosec স্কয়ার a মাইনাস 1, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে থাকলে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটি আমরা লিখলাম। দেন পরবর্তী লাইনে হবে ইকুয়াল টু, এখানে cosec a 1 মানে cosec a, এটা হচ্ছে আমাদের মাইনাস আর এটা হচ্ছে আমাদের প্লাস, এই দুটো হচ্ছে আমাদের চলে যাবে, অর্থাৎ এই দুটো ক্যান্সেল হবে, cosec a আর cosec a আমাদের কাটা। তাহলে এখানে উপরে থাকবে 2 cosec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a মাইনাস 1। cosec স্কয়ার a মাইনাস 1 মানে আমরা কি জানি? আমরা একটা সূত্র শিখছিলাম ত্রিকোণমিতিক অভেদাবলের মধ্যে, 3 নম্বর সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি আমরা cosec স্কয়ার থিটা, এখন এই 1কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস 1, আর এই cot স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে গেলে হবে প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো cosec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এখানে আমাদের a কোণ আছে, তাই আমরা এখানে রিপ্লেস করে দিলাম cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার a, অর্থাৎ a কোণ আছে তাই আমরা a কোণ দিয়ে
এটা নির্দেশ করেছি। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়ালটা আমরা লিখতে পারবো কট স্কোয়ার এ। তাহলে এখানে আমরা লিখব কট স্কোয়ার এ। এখন পরবর্তী লাইনে আমরা লিখব, এখানে 2 থাকবে, কোসেককে আমরা চেঞ্জ করে দেব 1 ডিভাইডেড বাই কোসেকের বিপরীত হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ। এখানে আমাদের এ কোণ আছে তাই আমরা এ কোণ লিখব, ডিভাইডেড বাই কট স্কোয়ার এ কে আমরা লিখতে পারবো কট থিটা মানে আমরা কি জানি, কট থিটা মানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কট স্কোয়ার এ, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এখন হিসাব করব, এখানে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এখন ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, গুণ করলাম, তাহলে সাইন স্কোয়ার এটা উপরে চলে গেল আর কজ স্কোয়ার এটা নিচে থাকবে, কজ স্কোয়ার এ। এখান থেকে সাইন স্কোয়ার এ উপর নিচে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, এখানে থাকবে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এর মান হচ্ছে আমাদের 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কজের বিপরীত হচ্ছে আমাদের সেক, তাহলে 2 সেক স্কোয়ার এ। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এখন আমাদের লসাগু আসবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। এখন 1 প্লাস সাইন এ চলে গেলে আমাদের থাকে হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ প্লাস এখানে 1 মাইনাস সাইন এ চলে গেলে থাকবে 1 প্লাস সাইন এ, এটা 1 এর সঙ্গে গুণ হয়ে হবে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। আশা করি এগুলো আপনারা পারেন। তাহলে এখান থেকে সাইনে কাটা যাবে, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস তাই কাটাকাটি গেল। এখানে আমাদের থাকবে 1 আর 1 মানে 2 ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে 1কে আমরা ধরেছি এ, সাইন এ কে ধরেছি আমরা বি, আর এখানে আমাদের 1কে এখানে আমাদের এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা ত্রিকোণমিতিক অভেদাবলের প্রথম সূত্রটি শিখছিলাম এরকম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমরা কজ স্কোয়ার থিটাকে রাখি আর এখানে 1 আছে, সাইন স্কোয়ার থিটাকে সমানের এই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার থিটা। তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখব কজ স্কোয়ার এ। দেন পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো, এখানে 2 আছে, এখানে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ আলাদা করে দিলাম, তাহলে 2
কজের বিপরীত হচ্ছে সেক, অর্থাৎ সেক স্কোয়ার এ। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে কোসেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক এ প্লাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ। এটি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাশিটি আমরা তুলে নেব ওয়ান ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক এ প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে এখান থেকে লসাগু হবে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান, কোসেক এ প্লাস ওয়ান, এটি আমাদের লসাগু হবে। তাহলে কোসেক এ মাইনাস ওয়ান, এটি কোসেক এ মাইনাস ওয়ান আমাদের ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমাদের থাকবে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান। তাহলে কোসেক এ প্লাস ওয়ান মাইনাস, এখানে কোসেক এ প্লাস ওয়ান চলে গেলে থাকবে কোসেক এ মাইনাস ওয়ান। এটি ওয়ানের সঙ্গে গুণ হলে কোসেক এ মাইনাস ওয়ানই হবে। কোসেক এ মাইনাস, এখানে আমাদের হবে, এখানে মাইনাস আছে, এখানে এরকম হবে কোসেক এ প্লাস ওয়ান চলে গেলে থাকবে কোসেক এ মাইনাস ওয়ান। তাহলে এখানে থাকবে, উপরে ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান মাইনাস কোসেক এ মাইনাসে প্লাস টু মাইনাসে প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়েছে। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা, এই ওয়ানকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস ওয়ান, আর এই কট স্কোয়ারকে এই পাশে নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার থিটা হবে। অর্থাৎ কট স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে পারবো কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমাদের কোসেক এ আর এই কোসেক এ কাটা যাবে। তাহলে এখানে আমাদের থাকবে উপরে টু ডিভাইডেড বাই, এখানে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো কট স্কোয়ার এ। তাহলে এখানে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ার এ, এখানে থাকবে টু ইন্টু কটের বিপরীত হচ্ছে ট্যান, তাহলে লিখবো ট্যান স্কোয়ার এ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ চেয়েছিল, টু ট্যান স্কোয়ার এ। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখানে আমাদের প্রত্যেকটা অঙ্ক প্রমাণ করতে বলছে, তাই আমরা প্রুভড লিখতেছি। এখানে পরবর্তী অঙ্ক 15 নম্বরের রাশি দেওয়া আছে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু টু কোসেক এ। এটি প্রমাণ করতে হবে। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এখান থেকে আমরা লসাগু করলে পাবো সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। তাহলে এখান থেকে ওয়ান মাইনাস কজ এ চলে গেলে থাকবে সাইনের সঙ্গে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস, এখান থেকে সাইনে চলে গেলে থাকবে ওয়ান মাইনাস কজ এ। তাহলে ওয়ান মাইনাস কজ এ কয়টা থাকবে, ওয়ান মাইনাস কজ এ
ইন্টু 1 মাইনাস কজ এ, তার মানে 1 মাইনাস কজ এ দুইটা, 1 মাইনাস কজ এ তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে থাকছে আমাদের সাইন স্কোয়ার এ প্লাস এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি। 2 ইন্টু 1 মানে 2 কজ এ, 2 কজ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। দেন পরবর্তী লাইনে হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান আমরা জানি 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মিলে হবে 1। তাহলে আমরা উপরে লিখব 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখানে তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখান থেকে আমাদের দুইটার মাঝে আমরা দেখতে পাচ্ছি 2 কমন আছে, অর্থাৎ 2কে আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখানে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ উপর নিচে কাটাকাটি, তাহলে থাকবে 2 ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ। তাহলে 2 ইন্টু সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক এ। এটি আমাদের প্রমাণ চেয়েছিল 2 কোসেক এ। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।